আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা জান্নাতে যাওয়ার 10টি আমল জানব। মুসলমানের স্থায়ী ঠিকানার নাম হল জান্নাত। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, পরকালই অসীম অনন্ত। 2 দিনের এই জীবনে তাই জান্নাতে যাওয়ার প্রস্তুতি নেওয়ার বুদ্ধিমানের কাজ। আসুন ইসলামের নির্দেশিত পথে নিজেকে পরিচালিত করে এই পথকে সুগম ও মসৃণ করি। জেনে নেই হাদিসের আলোকে জান্নাতে যাওয়ার 10টি আমল। 1. সরলতা। সহজ সরল ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয়। তিনি তাদের প্রতিদান হিসেবে জান্নাত দেবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন যে সহজ সরল, ক্রেতা হিসেবে হোক বা বিক্রেতা হিসেবে হোক, বিচারক হিসেবে হোক বা বিচার প্রার্থী হিসেবে হোক। 2 নাম্বার, কয়েকটি মূল্যবান শিষ্টাচার। কিছু শিষ্টাচারের ফজিলত অনেক বেশি। যেমন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের পক্ষ থেকে 6টি বিষয় নিশ্চয়তা দাও, আমি তোমাদের নিশ্চয়তা দেব। সর্বদা সত্য কথা বলো, ওয়াদা ফিরিয়ে দাও, হাতকে বিরত রাখো। নাম্বার, তাহাজ্জুদ। শেষ প্রহরে পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আরামের বিছানা ছেড়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়ার নামই হলো তাহাজ্জুদ। তাহাজ্জুদ নামাজ জান্নাতে নিয়ে যাবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শান্তির সঙ্গে জান্নাতে প্রবেশ করো। 4 নাম্বার, এতিমের তত্ত্বাবধান। এতিমের তত্ত্বাবধান করা অনেক সওয়াবের কাজ। এটি জান্নাতে যাওয়ার আমল। সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তর্জনী ও মধ্যমা একত্রে করে বললেন, আমিও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকব। 5 নাম্বার, রোগীর সেবা করা। রোগীর দেখাশোনা ও সেবা করা জান্নাতি আমল। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রোগী দেখতে যায় সে ফিরে আসা পর্যন্ত জান্নাতের ফল আহরণ করতে থাকে। 6 নাম্বার, ফরজ নামাজ। নামাজ জান্নাতের চাবিকাঠি। জান্নাতে যেতে হলে নামাজের যত্ন নেওয়া কোনো বিকল্প নেই। রবিয়া ইবনে কাআব আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। তার অজুর পানি এনে দিলাম এবং প্রয়োজনীয় কাজ করে দিলাম। তিনি বললেন, অধিক সিজদার মাধ্যমে তোমার জন্য আমাকে সাহায্য করো। 7 নাম্বার, সুন্নাত কাজ। ফরজ নামাজের আগে পরে সুন্নাত নামাজ গুলো আদায় করার গুরুত্ব অপরিসীম। হাদিসে সেগুলোকে জান্নাতে যাওয়ার মাধ্যম বলা হয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাত দিন 12 রাকাত নামাজ পড়ে তার জন্য জান্নাতের একটি বাড়ি বানানো হয়। জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, আর মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত। মসজিদ নির্মাণ। মসজিদ নির্মাণে অংশ নেয়ার ফজিলত অনেক বেশি। মসজিদ নির্মাণের জন্য জান্নাতে আলিশান বাড়ি তৈরি করবেন আল্লাহ তাআলা। উসমান ইবনে
আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির ভয়ের জন্য মসজিদ নির্মাণ করে, সে আল্লাহ তাআলার জন্য জান্নাতে অনুরূপ একটি ঘর তৈরি করে